হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। গতকাল 26 জানুয়ারি আমাদের একটা বন্ধুকে আইবুড়ো ভাত দেবো। বেশ কিছু কাজ আমাকে আজকে সেরে রাখতে হবে, যেহেতু সবটা একা হাতে সামলাতে হবে, তাই যতটুকু সেরে রাখা যায় সবটাই আজকে করে নেব। তো প্রথমে বাড়ির কাজগুলো করে নেব। বেশ কয়েকদিন ধরে বর্মশাইয়ের আবদার ক্ষীর বানাতে হবে, ভাবলাম আজকে বানাই। তবে প্রথমে রোজকার খাওয়ার দুধটা গরম করে নিয়েছিলাম, তারপর আরেকটা আলাদা বাটি করে 1 প্যাকেট রেড কাউয়ের মিল্কটা ইউজ করছিলাম। এই মিল্কটা ব্যবহার করার একটাই কারণ, এটা খুব গাঢ় হয় অন্যান্য প্যাকেট মিল্কের তুলনায়। যাই হোক, একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, রান্না হতে হতে ভাতটা হয়ে যাবে। ক্ষীর বানানোর জন্য 1 প্যাকেট দুধের মধ্যে একটা এলাচ ভালো করে ক্রাশ করে নিয়ে একটু নুন আর গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর যখন দুধটা বেশ অনেকখানি গাঢ় হয়ে এসেছিল, তখন ওতে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। সাথে সকালের জলখাবারটাও খেলাম। যাই হোক, বাড়িতে যদি চালের গুঁড়ো না ব্যবহার করতে চাও, তবে তোমরা একটু খোয়া ক্ষীর বা হাফ চামচ ময়দাও ব্যবহার করতে পারো। এদিকে ক্ষীরও রেডি আর ভাতটাও হয়ে গেছে। এইটুকু করে আমরা বেরিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে। কালকের জন্য বেশ কিছু জিনিসপত্র লাগবে, সেগুলো আবার গোছাতেও হবে। নিলাম একটু সবজি, মাছ আর মাংস। চিনিটা কৌটোয় রেখে মাংসটা ধুয়ে নেব, তাহলে প্যাকেটের মধ্যে গন্ধ হয়ে যাওয়ার ভয়। সব জিনিসগুলো ধুয়ে ওদিকটা পরিষ্কার করে নিজেদের দুপুরের খাবার বানিয়ে নিয়েছিলাম। আজকে বানিয়েছিলাম আর মাছের ঝোল, উচ্ছে ভাজা, লোটে মাছের চচ্চড়ি। এখন বাজারে নতুন আলু এসেছে ঠিকই, কিন্তু এই নিয়ে কি জ্বালা, গরম থাকলে নরম আর ঠান্ডায় শক্ত। কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, জানি না ঠান্ডা হয়ে গেলে কি হবে। যাই হোক, কড়ায় সর্ষের তেলটা ভালোভাবে গরম করে একে একে মাছগুলো ভেজে নিয়েছি। ঢেকেই ভেজেছি, না হলে এমন তেল ছিটতো যে আমি নিজেই ভাজা ভাজা হয়ে যেতাম। মাছটা ওদিকে ভাজতে থাকছিল, এদিকে বাকি বাজারগুলো গুছিয়ে রাখছিলাম। পুরনো আলুর যা দাম বেড়েছে, তাতে নতুন আলু একটু শক্ত হলেও ওটা অনেক সস্তা লাগছে এখন। যাই হোক, আমার এদিকে মাছ ভাজা শেষ, অনেক তেল বেরিয়েছে। একটু বাটিতে তুলে রেখে সেদ্ধ করা আলুতে নুন হলুদ মাখিয়ে একটু কষে নিয়ে তুলে রেখেছিলাম। তারপর ওই মাছ ভাজা এক্সট্রা তেলে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাতে ব্যবহার করেছি 5 ফোড়ন, থেতো করা 2 কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচি, আদা বাটা, টমেটো, শুকনো লঙ্কা, জিরে পেস্ট আর সামান্য একটু নুন। ওগুলো ভালো মতো ম্যাশড হয়ে এলে দিয়েছিলাম সামান্য পরিমাণ চিনি। তারপর হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছিল, ভাজা আলুগুলো দিয়ে মেখে জল দিয়ে ঢেকে রেখেছিলাম। তরকারিটা ফোটার সময় ঢাকা খুলে মাছগুলো তুলে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ব্যাস, তরকারি রেডি। এদিকে মাংসের জলও ঝরে গেছে, ভালোভাবে ওটা ম্যারিনেট করে রেখে বাকি ভাজাগুলো করব। পেঁয়াজ, রসুন, আদা বাটা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে বাটা আর সর্ষের তেল দিয়ে মাংসটা ভালোভাবে মেখে ওভারনাইট ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। মাছের ডিম থেকে শুরু করে মুড়ো সব কিছুর জল ঝরে গেছে। ওগুলো ডিপ ফ্রিজে রেখে স্নান সেরে নিয়েছিলাম। তারপর 2 ভাজা বাকি ছিল, করে নিয়েছিলাম। নুন হলুদ মাখিয়ে কড়া করে উচ্ছে ভাজা আর মাছের তরকারিতে যা মশলা দিয়েছিলাম ওগুলো দিয়েই লোটে মাছের চচ্চড়ি হয়েছিল আজকে। দুপুরের খাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে গেছিলাম ছাদে গাছগুলো দেখতে। এখনও 1-2 ফুল ফুটছে দেখছি। বেশ কয়েকদিন আগে একটা ডিনার সেট অর্ডার করেছিলাম, এসে গেছে। অবশ্য ফুল ডিনার সেট ছিল না, প্লেট আর বাটি। বেশ ভালো এসেছে। এসব করতে করতে একটু রাত হয়ে গেছিল, কিন্তু বাজার থেকে আনা সবজিগুলো ধোয়া হয়নি দুপুরে। ঝটপট ধুয়ে নিয়ে কালকে যা যা সবজি লাগবে সব কেটে রেখেছি আলাদা আলাদা করে। কী কী রান্না করেছিলাম সেগুলো দেখতে হলে পরের ভিডিওর জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। চলো, অনেক বকবক করেছি, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।